যেহেতু আপনি নিজেই স্বীকার করে নিলেন মুহাম্মাদের ধর্ম আসল ধর্ম, মুহাম্মাদের ব্যবহার ভালো, চরিত্র ভালো, একজন আমানতদার মানুষ, ও চাচা আপনি কি তার ধর্ম গ্রহণ করবেন নাকি? চাচা বলছেন, না রে আব্দুল উজ্জা, না না, আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের নতুন ধর্ম আমি গ্রহণ করতে পারি না। যখন চাচা এইভাবে বলেছে, না ধর্ম আমি আমার ধর্ম বাপদাদার ধর্ম ত্যাগ করতে পারি না, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব না, আল্লাহ তাআলা রসুলের সম্পর্কে জানতে চাইলেন। চাচা সত্য কথা বলেছেন, চাচাকে ইসলামের কালেমার দাওয়াত দিলেন। চাচা যখন গ্রহণ করলেন না, এবার চাচার মুখের সামনে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা আমি এতদিন ধরে আপনার অপেক্ষায় ছিলাম, আপনি মনে হয় তার ধর্ম গ্রহণ করবেন। চাচা গো, যেহেতু আপনি তার ধর্ম গ্রহণ করবেন না, বাপ দাদার ধর্ম ছাড়বেন না, তাহলে আমি আপনার সামনে আপনার পাশে থেকেই আপনার কাছে থেকেই আমি সাক্ষী দিতে চাই, আমি ওই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা কালেমা পড়ে ইমানদার হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। চাচা আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলেন, ভাতিজা রে, তুই যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলি, অর্থাৎ আমাদের ধর্মের মধ্যে সুনকালি মেখে দিলে। হ্যাঁ আব্দুল উজ্জা, কালিমা পড়ানোর কারণে, ইমানদার হওয়ার কারণে তোমার কি পরিণতি হতে পারে তুমি জানতে পারো? আব্দুল উজ্জা বলছেন, চাচা গো, আমার উপর যা হোক না কেন আমি সব কিছু মেনে নিতে পারবো, কিন্তু আমি কালিমা ছাড়তে পারবো না। চাচা ডাক দিয়ে বলেন, এই দেখ তোর পরিণতি শুরু হয়ে যাবে, এই যে তুই যে আমার টাকা পয়সা, ওঠ দুম্বা যা কিছু আছে, বাড়ি আছে, ঘর আছে, যা আছে সব কিছু তুই ছেড়ে দিতে হবে, সব কিছু তোমাকে ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জার চাচা এই প্রস্তাব যখন দিয়েছেন, আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা গো, আমি সব কিছু ছাড়বো, বাড়ি ছাড়বো, ঘর ছাড়বো, টাকা পয়সা ছাড়বো, ধন দৌলত সব ছাড়তে রাজি আছি, নিয়ে নেন চাচা, নিয়ে নেন, আমি আপনাকে সব কিছু দিয়ে দিলাম। চাচাকে যখন আব্দুল উজ্জা সব কিছু দিয়ে দিয়েছে, আর কিছুই বাকি নাই, কিছুই অবশিষ্ট নাই। আব্দুল উজ্জার পরনের একটা লুঙ্গি আছে, পরনের একটা কাপড় আছে। চাচা আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলেন, ও ভাতিজা রে, তুই সব কিছু দিয়ে দিলি, কিন্তু তুই যে কাপড় পরিধান করে আসো, যে কাপড় পরিধান করে তোর ইজ্জত তুমি ঢেকে রেখেছ, এই কাপড়টুকু আমি চাচার টাকায় দিয়ে কেনা, অতএব তোমার পরনের যে কাপড় আছে সেই কাপড়টা পর্যন্ত আমাকে দিয়ে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, দেখুন কি রকম তার উপর জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা গো, আপনি আমার সব কিছু নিয়েছেন, শুধুমাত্র এতটুকুই বাকি ছিল। চাচা আমি একজন যুবক মানুষ, 18 বছরে একজন যুবক মানুষ, টকবগে মানুষ। ও চাচা, আপনি যদি আমার কাছ থেকে এই মুহূর্তে যদি আমার ইজ্জতের কাপড়, আমার পরনের কাপড়টুকু যদি আপনি নিয়ে নেন, তাহলে আমি আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে যাব। হে ও চাচা গো, তারপর যেহেতু আপনি নিবেন, আমি আপনাকে সব ছেড়ে দিব, কাপড়ের পরিধানের যে কাপড় সেটাও আমি আপনাকে দিয়ে দিব। চাচা গো, তারপরও আমি কালেমা ছাড়বো না। চাচার সামনে উলঙ্গ হয়ে তার পরনের কাপড়টুকু ছেড়ে দিলেন, চাচাকে দিয়ে দিলেন। এবার আব্দুল উজ্জা কান্না ভরা কণ্ঠে বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার সৎ মা ছিল, মাকে একবার মা বলে ডাক দিয়েছেন। মাকে যখন মা বলে ডাক দিয়েছেন, সন্তানের কণ্ঠ শোনার পর সৎ মা বের হয়ে এসেছে। মা যখন বের হয়ে এসেছে, আসার পর এই চরিত্র, এই চেহারা দেখে তার মা লজ্জা পেয়ে সঙ্গে সঙ্গে চোখের মধ্যে ঢাকা দিয়েছে হাত দিয়া। সন্তানকে ডাকতে বলেন, এ আব্দুল উজ্জা, এ কোন অবস্থা হয়েছে,
কি কারণ তোমার এই পরিণতি হয়ে গেল? মাকে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, কালিমা পড়ে মুসলমান হয়েছি, যার কারণে আমার চাচা আমার কাছ থেকে আমার ধন সম্পদ সবগুলো কেড়ে নিয়েছে। মা, পরনের যে কাপড়টা ছিল আমার চাচা সেটাও নিয়ে নিয়েছে। মা, ও মা, ভিতর থেকে এক টুকরো কাপড় এনে দাও, আমি একটু আমার নিজের লজ্জা স্থানটুকু ডেকে নেই। মাকে যখন এমন করে আবেদন করেছে, মা ঘরের ভিতরে গেছে, গিয়া এক টুকরা গজি নিয়ে এসেছে, কাপড় নিয়ে এসেছে, কম্বল নিয়ে এসেছে। কম্বলটুকু আব্দুল উজ্জা দুই টুকরা করলেন, এক টুকরা শরীরের মধ্যে পড়লেন, আর এক টুকরা দিয়ে আব্দুল উজ্জা তার লজ্জাস্থান ঢাকলেন। আর মাকে ডাক দিয়ে বলেন, মা গো, যেই কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আমি আব্দুল উজ্জা ঘর ছাড়লাম, ধন দৌলত টাকা পয়সা ছাড়লাম, আমি আব্দুল উজ্জা ওই মক্কায় আর থাকবো না, আমি আব্দুল উজ্জা আর ওই মক্কা থাকতে চাই না। মাগো, আমি চললাম মদিনার পথে, যেখানে আমার নবী এখনো আছে। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আব্দুল উজ্জা রওনা করলেন মদিনার দিকে। সারা রাত্রি অন্ধকার, আব্দুল উজ্জা চলতেছে, চলতে চলতে মদিনার মসজিদে নববীতে তিনি উপস্থিত হয়ে গেলেন। হাদিসের ভিতরে এসেছে, ওই সময় আল্লাহ তাআলার নবী সাহাবীদেরকে তিনি তালিম দিতেছিলেন। আল্লাহ তাআলার নবী আব্দুল উজ্জাকে বের হয়ে দেখতে পাইলেন, একজন যুবক মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলার নবী লক্ষ্য করে দেখলেন যে যুবকটা আমার সামনে দণ্ডমান, ওই যুবকের চুলগুলো উস্কো খুস্কো, পরনের মধ্যে কাপড় নাই। আল্লাহ তাআলার রাসূল আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা রে, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো আমাকে একটু বলো। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে চেনেন, আমি হইলাম আব্দুল উজ্জা, আমার ধন সম্পদ টাকা পয়সা সবগুলো ছিল, কিন্তু আপনার ওই কালিমা গ্রহণ করার কারণে আমার চাচা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে, আমার পরনের কাপড়টুকু কেড়ে নিয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু দিয়েছি, কিন্তু আমি কালিমা ছেড়ে দেইনি। আল্লাহ তাআলা রাসূল আব্দুল উজ্জার প্রতি খুশি হয়ে গেলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, এই যে দেখো মক্কা থেকে একজন যুবক এসেছে, এই আব্দুল উজ্জা, তার ধন সম্পদ সব কিছু ছিল। আমি রাসূল আজ থেকে আব্দুল উজ্জার নাম আমি পাল্টে দিলাম, পরিবর্তন করে দিলাম। আজ থেকে আব্দুল উজ্জার নাম আর আব্দুল উজ্জা নয়, সে কোনো মূর্তির গোলাম নয়, সে কোনো মানুষের গোলাম নয়। আজ থেকে আব্দুল উজ্জার নাম হইল আব্দুল্লাহ। একজন সাহাবী, ধন সম্পদ টাকা পয়সা সব কিছু ছিল, কিন্তু সব কিছু তিনি ছেড়ে দিয়েছেন, কালেমা ছেড়ে দেননি। কথা বলেন ঠিক কিনা? এইরকম ইমানের পরীক্ষা আপনার ওপর আমার ওপর আসতে পারে। আমরা আমাদের জীবন দিতে পারি, আমরা আমাদের সন্তানদেরকে ছেড়ে দিতে পারি, আমার স্ত্রীদেরকে বিধবা করতে পারি, জেলে যেতে পারি, ফাঁসির কাস্টে দিতে পারি, তারপরও ইসলামী আন্দোলন করব, কোরআনের দাওয়াত দিব, ইমানের কথা বলবো। যদি আমাদের ফাঁসি হয়ে যায়, তারপরও আমরা ইমান ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, বাংলার জমিনে এমন এক অবস্থা হয়েছে, আজকে আপনি ইসলামের কথা বলবেন, আপনাকে জঙ্গিবাদ বলবে, আপনি কোরআনের কথা বলবেন, আপনাকে মৌলবাদী বলে গালি দিবে। কথা বলেন ঠিক কিনা? যারাই আমাদের কাজকে মৌলবাদী বলে গালি দেয়, যারা আমাদেরকে ইসলামী আন্দোলন করার জন্য আজকে জঙ্গি বলে গালি দেয়,
আজকে মাথায় টুপি থাকার কারণে, শরীরে পাঞ্জাবি থাকার কারণে, আজকে কোরআনের কথা বলার কারণে, ইসলামী দাওয়াত দেওয়ার কারণে, জামাত ইসলাম করার কারণে, শিবির করার কারণে যারা আজকে আমাদেরকে জঙ্গি বলে গালি দেয়, যারা আমাদেরকে আজকে মৌলবাদী বলে গালি দেয়, আজকে যারা কোরআনের কথা সহ্য করতে পারে না, আজকে যারা আলেম ওলামাদের সহ্য করতে পারে না, তাদের রক্ত যদি আজকে পরীক্ষা করা হয় তাহলে তাদের রক্তের মধ্যে আবু জেহেল, উতবা, সাইবার রক্তের গ্রুপের মিল পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা?